আর ও দেখ হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা ফার্স্ট ক্লিপ দেখে বুঝেই গেছো যে আজ ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন, যেটা মানে অনেক দিন ধরে ঠিক করে হচ্ছিল না, কারণ চারিদিকে এতটাই বৃষ্টি হচ্ছিল। ফাইনালি আজকে হচ্ছে, বাট আজকে যে বৃষ্টি একদমই হচ্ছিল সেটা না, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বাট দুপুরের দিকে বৃষ্টিও আমাদের ওপর একটু দয়া করেছে। তো দ্যাটস ওয়াই শ্যুটটা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি আমার। আর আমি আমার স্টুডেন্টদের কাছেও খুবই থ্যাঙ্কফুল যে এত বৃষ্টির মধ্যে ওরা মানে মেসেজ করাতেই চলে এসেছে ডেমনস্ট্রেশনে অ্যাটেন্ড করতে। এটা আমার জন্য সত্যিই খুবই বড় পাওয়া। আর এখনও পর্যন্ত তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমার মডেলের ফাইনাল লুক কী হতে চলেছে। সত্যি বলবো গাইজ, আমিও জানি না আমার মডেলের কি ফাইনাল লুক হতে চলেছে। হ্যাঁ, মেকআপ আর্টিস্টদের মধ্যে আমিই একজন এরকম মেকআপ আর্টিস্ট যে আগে থেকে কোনো চিন্তা ভাবনা করি না কী লুক করবো, কেমন কি হবে বিষয়টা। মানে আমার যেটা মাথায় আসে আমি তখনই সেটাই করি, এটাই আমি করতে পছন্দ করি। যেমন কিছু কিছু মানুষের হয় না, আগে থেকে কিছু ভেবে রাখলে সেটা কখনোই ফুলফিল হয় না, তো সেরকমটাই আমিও যদি আগে থেকে কিছু ভেবে রাখি যে এরকম লুক করবো বা নিজের মতো একটা থিঙ্ক করে রাখি, সেটা কখনোই ফুলফিল হবে না। দ্যাটস ওয়াই আমি আগে থেকে কিছু ভেবেও রাখি না, আমার যেটা মনে হয় আমি সেটা করিনি। সেটা মডেলও হয়তো ভাবছে ওকে আমি কী সাজাচ্ছি। এর মধ্যেও শেষমেশ লুকটা ভালো আসে, এটাই সবথেকে বড় পাওয়া। পার্সোনালি আমার খুব পছন্দ হয়, আর তোমরাও অনেক ভালোবাসা দাও আমার কাজকে, এটাও আমার জন্য অনেক পাওয়া। তো কাজ করতে করতে প্রায় লাঞ্চের টাইম চলে এলো, আর আমার মডেলও এখানে লাঞ্চ করতে বসে গেছে, আর আমাদেরও লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাঞ্চের পরে আবার ফিরে আসবো আর লাঞ্চের পর বাকি কাজটা করব। তো এখানে আমি কলকা স্টার্ট অলরেডি করে দিয়েছিলাম, তো তারপরে কেউ একজন হয়তো ক্লিপ নিয়েছে, তার থেকে ধার নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি কাজ করতে করতে ভিডিও করা বা মানে এই জিনিসটা আমার ঠিক হয় না, মানে একটা নিজের মনের মতন কাজ করা, সামনে কেউ ক্যামেরা নিয়ে এসে ভিডিও করবে, সেই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয় না। তো তবুও স্টুডেন্টরা করে, হ্যাঁ, ওদের প্র্যাকটিসের জন্য, বা ওরা সেটাকে দেখে বুঝতে পারবে বিষয়টা, কখনো যদি ভুলে যায়, তো সেই জন্য আমি অ্যালাউ করি। আর প্রত্যেকটা ব্যাচে এমন একজন স্টুডেন্ট থাকবেই যে ভিডিও ফটোসের প্রতি একটু বেশিই আগ্রহী। তো আমারও এখানে তোমরা হয়তো নোটিস করেছো একজন সামনে বসেছে যে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে প্রত্যেকটা ক্লিপ। তো শেষমেশ ওরকমই একজনই কেউ আমার ভরসা হয়, যার থেকে আমি ভিডিও বানাই, মানে তার থেকে ক্লিপ নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি অ্যাকচুয়ালি। আর এখানে আমার কাজ প্রায় শেষের পথে, হেয়ার হচ্ছে। তো হেয়ারটা কতটা লং আর কত সুন্দর হেয়ার মডেলের, তো আমি ভাবলাম লংয়ে রাখি। আর এই সেই সিন যেখানে আমি আউটডোর এসেছিলাম। আমি খুব একটা আউটডোর করি না, তোমরা হয়তো দেখেছো আমার প্রত্যেকটা শ্যুট ইনডোরেই হয়। তো এবারে ফটোগ্রাফারের এই এক প্রকার যাওয়া হয়েছে আউটডোরে। তো কত লোক জড়ো হয়ে গেছে, মানে যেটা আমার জন্য খুবই আনকমফোর্টেবল একটা ব্যাপার, যদিও বা সেরকম কিছু না, তবুও নিজের এলাকায় যেটা হয় অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানে ফটো সেশন প্রথমে আউটডোরে হচ্ছে, তো দেন ইনডোরেও কিছু ফটোস নেওয়া হবে। এটা একদমই সিম্পল সেটেলের মধ্যে একটা লুক রেখেছি, মানে আমার যেটা উদ্দেশ্য হয় ফার্স্ট, সেটা হচ্ছে যেহেতু আমি ক্লাস ডেমনস্ট্রেশন করছি, তো স্টুডেন্টরা কীভাবে বুঝবে, স্টুডেন্টদেরকে বোঝানোটা সব থেকে আসল। তো সেই ভেবেই কাজ করি। হেলদি লুক, ব্রাইডাল লুক, রিসেপশন লুক, ইভেন নন বেঙ্গলি বা ডেমনস্ট্রেশনের বা যে লুকগুলো করে থাকি, সেগুলো আলাদা আলাদা হলেও আমাদের মেকআপের যে রুলসটা সেটা তো একই থাকে, তো সেটাই মেন উদ্দেশ্য। তো তারপর আমরা ইনডোর এসেছি, আর ইনডোরের ব্যাকগ্রাউন্ডটা যে মানে কী করেছি আমরা নিজেরাই জানি না। অ্যাকচুয়ালি ফটোগ্রাফার দাদা আমাদের ব্যাকগ্রাউন্ড আনতে ভুলে গেছে, তো এরকম একটা প্যান্ডেল করা হয়েছে বাড়িতেই, সেখানেই আপাতত ফটো সেশন চলছে। তো অ্যাকচুয়ালি এটা হাস্যকৌতুক ব্যাপার হলেও ব্যাকগ্রাউন্ডটা যখন কালারফুল হয় তখন অবভিয়াসলি লুকটা ফোটে আর ভালো লাগে দেখতে। তোমরা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে এখানে শাড়ি ওড়না ইউজ করা হয়েছে। সকলের মেন উদ্দেশ্য এটাই, যেন তেন প্রকারেণও লুকটাকে সুন্দর করতে হবে, তার জন্য যা করতে হয় তাই আমরা করতে রাজি আছি, এমন একটা ব্যাপার। তো এখানে শ্যুটের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর আমি এখানে একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বিকজ একটা রিলস করার ছিল, তো সেই জন্য একটা অন্য ড্রেস পরেছি। এতক্ষণ তো আমি মানে পাগলের মতো জাস্ট ছিলাম দেখতে, তো আমি যখন কাজ করি আমার লুকটা ওরকমই থাকে। তো যাই হোক, শেষে মডেলের আর একটা ইচ্ছে হলো আয়না নিয়ে শ্যুট করবে, যেটা আমার
স্টুডিওতেই ছিল। তো ওই আয়নাটা দেখে সবারই পছন্দ হয়, আমারও আয়নাটাতে অনেকগুলো লুক আছে। তো ফাইনালি মডেলও আয়না নিয়ে শ্যুট করছে, আর এইটা লুকটা এতটা সুন্দর এসেছে, পোস্ট করলে তোমরাও দেখতে পাবে। তো আমাদের শ্যুট প্রায় কমপ্লিটের পথে, বাট তাও শেষ হয়নি, বিকজ এখনও সিঁদুর নিয়ে অনেক কটা শ্যুট করা হয়েছে, যেগুলোর ভিডিও একটাও নেওয়া হয়নি, কারণ ভিডিও করার মতন কোনো এনার্জিই কারোর মধ্যে ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, লাভ ইউ অল।